না রে, সে কোথায় গেছে বড় বৌমাকেও বলে যায়নি। আমার কথা শোন নেবু, ছেলেটার এবার বিয়ে দে। ভালো বলেছো তুমি সদু দিদি, তোমার সে ছেলে করবে বিয়ে, তাহলেই হয়েছে। করবে না কেন শুনি? সে কথা সে বলেছে? সে আবার কি বলবে? এ বাড়ির লোকের সঙ্গে যত কম কথা বলে ততই তার ভালো। তবে শুনলাম ওই বড় বৌমা নাকি তাকে বারবার বলেছে, তো সে গাই না কেন? সে অন্য জগতে বাস করে, বুঝলে, সংসারে সবার সঙ্গে তার মেলে না। আসুক আজকে, আমি দেখছি, ঘাড় ধরে বিয়ের পিড়িতে বসাবো। জেদাজেদি করলে না ফল তার উল্টো হবে। সে কি হবে না হবে আমি বুঝবো কোন। এ ছেলে সংসারী হবার নয় শুধু দিদি। আরে সংসারে কোন দিকে তার খেয়ালই নেই। ও কথা বলছিস কেন নবু? সেদিন তো ছেলেটা নিজের থেকে এসেই বললো যে সুবর্ণদের বাড়ি নেমন্তন্ন করতে যাবে। কত যায় দেখো। ছেলেটা সেখানে যায়নি তো আজকের দিনটাতেই। সুবর্ণ, কে? কে হে আপনি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই আপনি গৃহস্থ বাড়ির উঠোনে ঢুকে এসছেন। আচ্ছা, ঢুকবার আগে দরজায় নাড়া দিতে হয় এটুকু আপনার বোধ নেই? এবা, আপনাকে তো ঠিক চিনলাম না, আপনার পরিচয়টা? আমি সরল বন্দ্যোপাধ্যায়।
মেজবউ? আরে দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি ভেতর ঘরের দিকে পা বাড়াচ্ছেন কার অনুমতিতে? হ্যাঁ, আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো? আমায় বাবা পাঠালেন আমার দাদার মেয়ের অন্নপ্রাশনটায় নেমন্তন্ন করতে আপনাদের। অন্নপ্রাশন, নেমন্তন্ন সব বড় বড় বাক্যি। আরে আপনি কে মশাই, হ্যাঁ, যে আপনার দাদার মেয়ের অন্নপ্রাশনে আমরা সবাই হ্যাংলার মতো দৌড়বো? সত্যি আমরা যেন খেতে পাই না। কাকে কি বলছিস? উনি মেজ বউয়ের ছোটদা। পেবর বিয়ের সময় এই এতটুকু ছিল। ও আমার একদম কথা শুনে না। ওকে বলে দাও ও ছোট বোন যেন ছোট বোনের মতোই থাকে। ছোটটা আমার সঙ্গে কথাই বলে না, শুধু নিজের বন্ধুদের সঙ্গেই কথা বলে। একদম বাজে কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বের করে আগে ঝগড়া করতে হবে না। এসো সুবর্ণ, ছোটটা কাজ ছাড়া। ছটফট করবি না তো? সবসময় আমার হাত ধরে থাকবি? চল। তোমাদের বংশে তো কারো লজ্জা সলামের বালাই নেই, আর এমনই মোটা চামড়া তোমাদের যে মান অপমান বোধ শক্তি হারিয়ে ফেলেছে। হ্যাঁ, বাপ ড্যাং ড্যাং করে ছেলেকে পাঠিয়ে দিলে কেন? বাপ নিজে আসতে পারলে না? হ্যাঁ, কর্তব্য দেখানো হচ্ছে না? ছেলের বউ তো কুলগোত্রহীন, তার মেয়ের মুখে ভাত করার দরকারটা কি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? চল। তোমাদেরকে জনে জনে ডেকে বলতে হবে যে বাড়ির কেউ বাড়ির চৌকাঠ মারাবে না? বড়দা, মাকে থামাও না। থামানোর কি আছে? মা ভুলটা কি করছে? আর কারো যদি এ বাসনা থেকে থাকে তার জন্য এ বাড়ির দরজা বন্ধ।
মা থাক না, একদিন পর ছেলেটা এসছে, ওকে এভাবে বাইরে দাঁড় করিয়ে কথাগুলো না বললেই কি নয়? তুই চুপ কর শুভ। বাইরে দাঁড়িয়ে কথা বলবো না তো কি ভেতরে নিয়ে গিয়ে বসাবো? ইশারা তো খাতির রে শুভ, ইশারা তো খাতির। যাদের সঙ্গে একবার সম্পর্ক চুকিয়ে দিয়েছি সেখানে আবার নেমন্তন্ন কিসের? মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার যদি এতই শখ হয়ে থাকে তাহলে আগে পিছিয়ে ভেবে তারপরেই যেন নিয়ে যায়। আচ্ছা কি হচ্ছে নাকি? আগে বলবি তো কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? মারছিস কেন? কি হচ্ছে? আমার কুকুর জামা এটা এরা ও কেন এরকম করছিস? আহারে বেচারা, একটা শুভ কাজে এসে কতগুলো বাজে কথা শুনছে। মেজবউ আবার কিছু না বলে বসে ভট্টা করছি, তাহলে তা দেখতে হবে না। একে মা শেষদা যে রূপ ধারণ করেছে তাতে মেজবউর মুখ খুললে কুরুক্ষেত্রের বাঁধবে এরপর। মেয়েকে নিয়ে যাওয়ার মুরদ বাপের যে কোনো কালেই হবে না তা আমি খুব ভালো করেই জানি। মেয়েকে বিয়ে দিয়ে সব দায় শেষ করেছে, আর মা তার কথা না তোলাই ভালো। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এসে দাঁড়ালেও এ বিয়ে বিয়ে নয়। সরল! যে গাড়িতে করে আমরা এসেছি তাকে টাকা করা। আমি আজ এক্ষুনি সুবর্ণকে আমার সঙ্গে নিয়ে যাবো। কে? ব্যাপারটা কি? হ্যাঁ, বলি ওই কথাগুলো কানে ঢোকেনি নাকি মগজে সেঁদোয়নি? দৌড়টা দিয়ে যেরকম ভাবে ঢুকেছিলেন ঠিক তেমনি সুসুর করে চলে যান। যান। তুই থাম দেখিনি পেমা। মা, মা দেখো, আজকে এমন একটা দিনে মেজ বউয়ের ভাই এসেছে, তাকে এইভাবে বিদায় করে দেবে? ধম্মে সইবে না মা, ভারী অন্যায় কাজ হবে। আমি ভাইয়ের কল্যাণে ফোঁটা দিলুম, আর মেজ বউয়ের ভাই তোর থেকে বিদায় হবে? এতে সংসারে কল্যাণ হবে মা? হ্যাঁ, তার গুণে জীবনভর অনেক কল্যাণ হয়েছে, তো আবার নতুন করে আর কি অকল্যাণ হবে? ওমা, মা অমনটা করো না মা। বছরকার একটা দিনে আমার এই কথাটা অন্তত রাখো। এ সংসারে কেউ কি আমার কথা রাখে? ওদের মনে যা হয় তাই করবি। এই বেবা, এই এখান থেকে যা তো তুই। শোনো, তুমি এদের কারো কথায় কিছু মনে করো না, জানো আমি এদের সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, কেমন?
এই পেকা পেকা যা তো বাইরের ঘরটা খুলে দে তো। যা যা খুলে দে। এখন ঘরে তো থিয়েটার হবে, থিয়েটার শিখে নে, পারলে তোদের থিয়েটারে একটা সিনও গুঁজে দিস। এসো 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 তুমি। ও সুশীল, ও তোরা যোগাযোগ তো কর। এসো এসো আমার সাথে এসো। ভালো লাগে না, আমার এক অশান্তি চলে এলো, শান্তি নেই। ড্যাং ড্যাং করে নেমন্তন্ন করতে চলে আসা হলো। নাও এবার ওনার কাছে দু চার কথা শোনাই নিয়ে। এই যে মেজদা, এখানে একলা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে দুঃখ প্রকাশ চলছে বুঝি? কি চাষটা কি তুই? হ্যাঁ, আমি আমি কিছুই চাই না, মানে তুমি ওরম করে ওপরে চলে এলে হঠাৎ, তো কি হলোটা কি? তোকে কৈফিয়ত দেবো, তোকে কৈফিয়ত দেবো যে লিস্ট নিয়ে কেন ওপরে এলাম। বাহ 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 বাহ, তোমার ছোট শালক এসছে এতকাল পরে, আর তুমি কিনা ওপরে উঠে চলে এলে। তা কেন এলে, কি বৃত্তান্ত, সেসব বলতে হবে না? আহ মেজদা, তুমি রেগে যাচ্ছ। আমাকে রাগ দেখে কি হবে বলো দেখি? যেখানে সবচেয়ে বেশি রাগটা দেখানোর দরকার ছিল, সেখান থেকে তো পালিয়ে এলে। কি বললি? হ্যাঁ, কি বললি? হ্যাঁ, যা দেখলুম তাই বললুম। মুখ সামনে কথা বলবে বা, নইলে কিন্তু। মেজদা মেজদা, এই যে রোয়াবটা তুমি আমাকে দেখাচ্ছ না, এটার নিচে বোধহয় সবচেয়ে বেশি দরকার ছিল, বুঝলে? বেশ পুরুষ মানুষের মতো কাজ হতো একটা। মেজবু, মেজবু কি ভূতের মতো দাঁড়িয়ে রয়েছিস? চল, কথা কানে যাচ্ছে না বুঝি? চল, দাদার জন্য মিষ্টি জল নিবি, চল। দেখো কাণ্ড, কি হলো?